পরশ আলমারির নিচ থেকে কাগজটা বের করে হাতে নিয়ে কাগজটাতে চোখ ফেলতেই যেন পরশের হাত পা ঠান্ডা হয়ে গেল। চোখ দিয়ে পানি ভেসে পড়তে লাগলো। পরশ, না, আমার মিষ্টির কিছু হতে পারে। ও আমাকে ছেড়ে যেতে পারে না। আমি ওকে যেতে দেব না। মিষ্টি, এই মিষ্টি, কোথায় গেলে? আমার মিষ্টি, আমি তোমার কিছু হতে দেব না বলেই পরশ মিষ্টিকে খুঁজতে লাগলো পাগলের মতো। মিষ্টি, আহ আহ আমি পারছি না আর সহ্য করতে। আমার সারা শরীর অবশ হয়ে আসছে। আমার এত কষ্ট কেন হচ্ছে? আহাদ, মিষ্টিকে দেখছি না কেন? দিশা, মিষ্টিকে দেখতে পারছি না কেন? দিশা, আমিও অনেকক্ষণ ধরে দেখছি না ভাবিকে। আহাদ, ওর কিছু না না। পরশ, সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই মিষ্টি। কোথায় গেল? ছাদ, হ্যাঁ, ছাদে যায়নি তো। আমি ছাদে দেখে আসি বলেই পরশ ছাদে গিয়ে দাঁড়াতেই দেখে মিষ্টি ছাদের এক কোণায় বসে আছে। আমি মিষ্টির কাছে যেতেই দেখি ওর নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি মিষ্টিকে জড়িয়ে ধরে এক মিষ্টি বলে চিৎকার করলাম। দিশা, ভাইয়ার গলা। ভাইয়া ভাবির নাম ধরে চিৎকার দিল কেন? স্যার, ভাবি। আহাত, আমিও চিৎকার শুনেছি। দিশা, চিৎকারের ছাদ থেকে আসছে। চলুন স্যার বলে দিশা উঠে ছাদের দিকে গেল। মিষ্টি, আমাকে শক্ত করে ধরো, আমি সহ্য করতে পারছি না। পরশ, তোমার কিছু হবে না মিষ্টি, আমি আছি, তোমার বর আছে। মিষ্টি, আহ, আল্লাহ, আহ আহ। পরশ, আমি ডাক্তার ডাকছি বলে পকেটে হাত দিল ফোন বের করার জন্য। আমি তো ফোনটা বিছানাতেই রেখে এসেছি বলেই পরশ উঠাতে যাবে, তখন মিষ্টি পরশকে জড়িয়ে ধরে বলে, মিষ্টি, ডাক্তার ডেকে লাভ নেই, আমার হাতে সময় নেই। পরশ, না মিষ্টি, তুমি এ কথা বলো না বলেই পরশ কাঁদতে লাগলো। দিশা, ভাবি বলে মিষ্টির কাছে আসলো। মিষ্টি, দিশা, ভাইয়া, আম্মু আর মামুনি কোথায়? আম্মু, মিষ্টি মা আমার বলে মিষ্টিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিষ্টি, আহ আম্মু, বাবা, বাবা, এই তো আমি, মা বলে মিষ্টিকে জড়িয়ে ধরে বলেন, মা রে, আমি তোর কিছু হতে দেব না বলে কাঁদতে লাগলো। মিষ্টি, তোমরা সবাই এসেছো? বাবা তোমার মেয়ে আর তোমাদের কাছে থেকে চকলেট আর পুতুল চাইবে না। বাবা, না মা, না। মিষ্টি, আম্মু, দাদি আমার জন্য ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে বলে। আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না। ভাইয়া, আহাত, বোন আমার। মিষ্টি, ভাইয়া, তুই দিশাকে ভালো রাখিস, ওর কোনো কষ্ট না হয়। আর আম্মু, তুমি বাবাকে দেখে রেখো। আহ, পরশ, তোমরা সরো তো, আমি আমার মিষ্টিকে হাসপাতালে নিয়ে যাব বলে মিষ্টিকে ধরতে। মিষ্টি, না, আমি বললাম তো আমার সময় নেই। ভাইয়া, তুই আম্মু, বাবা, বড় মা, বড় বাবাকে দেখে রাখিস। আর মামুনি। মামুনি, হ্যাঁ মা। মিষ্টি, মা, মামুনি, আমার বরকে তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি দেখে রেখো, ওনার যেন কষ্ট না হয়। আরে, তোমরা কাঁদছো কেন? আমাকে সবাই কথা দাও, আমি চলে যাওয়ার পর কেউ কাঁদবে না, বলো। পরশ, এই মিষ্টি, আমি তোমাকে ছাড়া মরে যাব। মিষ্টি, আপনি কাঁদছেন কেন? আমার বর কাঁদে না তো। আমার না আপনার বজ্জাত বউ হওয়ার খুব শখ ছিল। পরশ, না। মিষ্টি, আমি বজ্জাত বউ হতে পারলাম না, আপনি আমাকে একটা কথা দিন, আমি চলে যাওয়ার পর আপনি আর একটা মেয়ে দেখে বিয়ে করবেন। পরশ, আমি শুধু তোমার মিষ্টি বলেই মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরল। মিষ্টি, কি হলো, কথা দিন, আপনি বিয়ে করবেন, আর দেখবেন সেই মেয়েটা আপনার বজ্জাত বউ হবে, কথা দিন। পরশ, না। মিষ্টি, আহ আহ, আল্লাহ, আমার শেষ ইচ্ছেটা পূরণ করবেন বলেন, আর মামুনিকে দেখে রাখবেন। পরশ, তুমি আমাকে ছেড়ে যাবে না। মিষ্টি, আহ, আমি আপনার খুব ভালোবাসি।
আমাকে আরও শক্ত করে ধরুন, আমি পারছি না। বলতেই পরশ মিষ্টিকে শক্ত করে ধরে রাখলো। পরশ, আমি আছি তো মিষ্টি। মিষ্টি, এই মিষ্টি কথা বলছো না কেন? বলেই মিষ্টির মুখটা সামনে এনে মিষ্টির মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো। এই মিষ্টি, আম্মু, আমার মিষ্টি কথা বলছে না কেন? মিষ্টি, এই মিষ্টি, বলেই মিষ্টিকে ডাকতে লাগলো। মিষ্টির আম্মু, আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। আমি কি নিয়ে থাকবো? বলে জোরে জোরে কাঁদতে লাগলো। পরশ, চুপ, একদম চুপ। কী সব বলছেন? মিষ্টি কোথাও যায়নি। দেখবেন আমি ডাকলে ও সাড়া দেবে। এই মিষ্টি, তুমি ওদের বলে দাও তো তুমি কোথাও যাওনি। কি হলো, কথা বলছো না কেন? দেখো, অনেক দুষ্টুমি করেছো। এবার না কথা বললে আমি রেগে যাব। কিন্তু কথা বলো না। আম্মু, তুমি ওকে কথা বলতে বলো না আম্মু। দিশা, তুই বল না। আম্মু, পরশ, মিষ্টি আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে। পরশ, না, তুমি মিথ্যে কথা বলছো। ও কোথাও যায়নি। আহাত, তুমি তো ডাক্তার, আমার মিষ্টিকে দেখো না। আহাত, আমার বোনকে আমি বাঁচাতে পারলাম না বলে কাঁদতে লাগলো। পরশ, না। মিষ্টির বাবা, বাবা, আমার মেয়েটাকে আমার কাছে একটু দাও। পরশ, না না, ও আমার কাছেই থাকবে। আমি ওকে সবসময় জড়িয়ে রাখবো। দিশা, ভাইয়া এমন করছিস কেন? ভাবি আর নেই। পরশ, কি বলছিস? না না, আমার মিষ্টি আমায় ছেড়ে যেতে পারে না। এই মিষ্টি, ওঠো না। ও, আমাকে কষ্ট দিয়ে মজা লাগছে তোমার, না? বলবে না তো কথা। পরশের আম্মু, মিষ্টিকে ডাকলে ও আর সাড়া দেবে না বাবা, ওকে ছাড়। পরশ, এরা সব কখন থেকে আজে বাজে কথা বলছে। তুমি বলে দাও তো তোমার কিছু হয়নি। বলো না মিষ্টি, তুমি দেখো সবাই কেমন কাঁদছে। এই মিষ্টি, আমি তোমাকে কথা দিচ্ছি কখনো তোমার উপর রাগ দেখাবো না। শুধু একবার কথা বলো না মিষ্টি। দিশা, ভাইয়া, তুই ভাবিকে ছাড়। ছাড় ভাইয়া, বলে দিশা পরশের কাছ থেকে মিষ্টিকে ছাড়িয়ে নিল। আঙ্কেল, আপনি ভাবিকে নিচে নিয়ে যান। মিষ্টির বাবা, মা আমার, বলে মিষ্টিকে জড়িয়ে কাঁদতে লাগলো। তারপর কোলে তুলে নিচে নিয়ে নেমে গেল। দিশা, ভাইয়া, এই ভাইয়া, চল নিচে চল। পরশ, দিশা, ভাইয়া ওঠ ভাইয়া। ভাইয়া, তোর মিষ্টিকে নিচে নিয়ে গেছে, চল। পরশ, মিষ্টি, আমার মিষ্টি কোথায়? ওকে কোথাও নিয়ে যেতে দেব না। পরশ ছাদ থেকে উঠে সিঁড়ির নিচে নামতে নামতে পেছন থেকে দিশা, ভাইয়া বলে চিৎকার দিয়ে উঠল।